السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، قال الله عز وجل: ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. وقال عز وجل: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال عز وجل: بل لله الأمر جميعا. وقال تعالى: قل إن الأمر كله لله. وقال تعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال سفيان الثوري: يأتي على الناس زمان تموت فيه القلوب وتحيا الأبدان. আজকের বলরামপুর জামে মসজিদে অনুষ্ঠিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আছেন প্রধান দায়িত্বশীল সাথী সঙ্গী এবং সম্মানিত শ্রোতামণ্ডলী। খুব সংক্ষিপ্ত সময়ে শিরোনামমূলক কিছু কথা আপনাদের সামনে পেশ করব। সময় অনেক গড়িয়েছে, আপনাদের ধৈর্যও হয়তো অতক্ষণ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে নয়। তো জিন আর ইনসান আল্লাহর কি দাস নাকি মালিক? দাস। আমরা সবাই মালিক না দাস? দাস। তাহলে দাস মালিকের কথা অনুযায়ী চলবে। দাস কোনো সময় নিজের মালিকানার ভূমিকায় আসবে না। আসতে পারবে? মালিকানার ভূমিকায় আসবে? দাস তার জীবনে প্রতিটি ক্ষেত্রে দাসত্বের প্রমাণ দিবে, তারই নাম দাস। আর যদি মালিকানার প্রমাণ দেয় যে আমি মালিক, আমার যা ইচ্ছে আমি তাই করব, যা ইচ্ছে তাই বলবো, তাহলে তো দাসত্ব থাকলো না। কি এটা? তার মালিকানা। আমাদের জীবনের চলার ক্ষেত্রে যত দিক বিভাগ আছে সর্বক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করতে হবে, তার আইন মেনে চলতে হবে, তার বিধান মেনে চলতে হবে। এটাই হলো শরিয়াত, এটাই হলো ইসলামকে মেনে চলা। কেউ নিজে কোনো কিছুর মালিকানা করতে পারবে না, মালিকানার অধিকার রাখে না। আপনার জায়গা জমি আছে, আপনি জায়গা জমির মালিক? মালিক? জমির মালিক আপনি? সন্তানের মালিক? পরিবারের অন্যান্য সদস্যদের মালিক? মালিকানা আছে আপনার? ব্যবসার মালিক? টাকার মালিক? মালিকানা আছে? অর্থের মালিকানা আছে? নাই। কিছুর মালিকানা আপনার নাই। আপনার আছে কি? শুধু দাসত্ব। আর যার কাছে যে পরিমাণ সম্পদ আছে এটা তার কাছে আমানা, এটা তার মালিকানাই নাই, আমানত আছে। মালিক যেভাবে তাকে আমানত পরিচালনা করতে বলেছেন সেইভাবে তাকে চলতে হবে। আমানতে হস্তক্ষেপ করার অধিকার আছে? নাই। তো আসলে আমরা আলোচনা অনেক শুনেছি, শুনতেই আছি। কত তাফসির মাহফিল আর খুতবা সমাবেশ আলোচনা হচ্ছে, কিন্তু আমি তো দেখছি যে আমাদের অগ্রসরতা নাই। মানে কি? আমরা এটাকে মেনে নিতে পারছি না, মেনে নিতে পারছি না। আলোচনা হচ্ছে, খুব ভালো লাগছে শুনতে, এরকম বক্তার দরকার ছিল, এত ভালো আলোচনা নাকি? 1 লাখ টাকা হাতে দিয়ে বিদায় দিয়ে দিলেন, খুব ভালো বক্তা। আপনি নিলেন কি? বক্তা তো 1 লাখ টাকা নিয়ে গেলেন,
আপনি তার কাছ থেকে নিয়েছেন কি? আপনার কোনো অগ্রসরতা হয়েছে? কিচ্ছু তো হয়নি, একটুও তো আগাননি। 10 বছর আগে যেমন ছিলেন এখন তেমনই, 20 বছর আগে যেমন ছিলেন এমনই নাকি, 30 বছর আগে যেমন ছিলেন তেমনই নাকি? কিছু এগিয়েছে? আগায়নি, বরং আগের থেকে আরো খারাপের দিকে আসছে, তাই না? তো কথাটা হলো এই যে আমরা মানতে পারি না, এই জন্যই যে সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইসলামিক মনীষীদের একজন মহামনীষী, তিনি বলেছেন মানুষের উপরে একটা সময় আসবে, জামানা আসবে, ইয়াতি আলান নাসের জামান, একটা সময় আসবে মানুষের কাছে যে তামুতু ফিহিল কুলুব, তাদের অন্তর মরে যাবে। মানুষের অন্তর কি? অন্তর মরে যাবে। তাহিয়াল আবদান, আর বডিটা জীবিত থাকবে, শুধু দেহটা জীবিত থাকবে, অন্তর মরে যাবে। মরা মানুষ মানুষের উপকার করতে পারে? ক্ষতি করতে পারে? ভালো মন্দের বিবেক আছে? মানুষ মরে গেলে বলতে পারবে এটা ভালো এটা মন্দ? বলতে পারে? প্রতিবাদ করতে পারে? রুখে দাঁড়াতে পারে? মরা তো মরাই। আর এই মরা লাশের ভূমিকায় এখন সবাই, না? মরা লাশের ভূমিকায় নাই। কেন বলছি? দোকানে মহিলা চা বিক্রি করছে, আর টুপি মাথায় দিয়ে মুসল্লি সাহেবের ওখানে চা পান করছে। তো ওটা যে একটা অপরাধ, এটা কি মুসল্লিরা জানে যে এই হোটেলে আসা যাবে না? ও চাও বিক্রি করছে, চেহারাও বিক্রি করছে, করছে না? তো মুসল্লি যদি জানতো যে এটা অপরাধ, তাহলে এটাকে বাধা প্রদান করতো, এককভাবে না হয় সামাজিকভাবে বলতো না তোমার এই দোকানে যেন মহিলা না বসে, নাকি? না, আনন্দে বসে ওখানে চা পান করছে। মানে কি? অন্তর যে মরে গেছে, এটা যে একটা অপরাধ, এটাও বুঝে না। কি? বিড়ি পান করছে, এটা যে অপরাধ বুঝে না। গুল জর্দা খাচ্ছে, অপরাধ, এটা বুঝে না। মানে কি? মরা মানুষ কি ভালো মন্দ বুঝে? বুঝে না। কবি আরো বলেছেন, সমাজের সর্বদেহ কুবেদিতে ভরা, জীবিত কেবল নামে প্রকৃত সে মরা। হতো যদি সুচিকিৎসা হয়তো বাঁচিত, আসিবে কি চিকিৎসক দ্বারে অযাচিত। দয়া করি বহু ভাগ্যে কেহ যদি আসে, নিজ খেয়ে পর সেবা যদি ভালোবাসে। তুষিবে না এ সমাজ তারে সমাদরে, পায়ে ফেলি দিবে ঠেলি ঘৃণা অনাদরে। মহাপ্রাণ চিকিৎসক মর্মে মর্মে মরে, প্রধানত মর্মাহত জহিত অন্তরে। যাবে চলি ফিরে কবু আসিবে না আর, হইবে না কুবেদীর কবু প্রতিকার। এ কবিতা লিখেছেন ইদ্রিস পণ্ডিত, ওই শিবগঞ্জের আদিনা কলেজের প্রতিষ্ঠাতা। তখনকার তার অভিজ্ঞতা উনি বলেছেন যে সমাজের সর্বদেহ কুবেদিতে ভরা, জীবিত কেবল নামে, নামে জীবিত, প্রকৃত সে মরা। 70-80 বছর আগে যদি উনি এটা লিখে থাকেন, তাহলে এখন মরতে আর কম আছে? মরে গেছে। কবি নজরুল ইসলাম বলেছেন, শক্তি সিন্ধু মাঝে থাকি হাই, শক্তি পেল না যে মরিবার বহু পূর্বে জানিও, মরিয়া গিয়াছে সে। মরার আগে মরে গেছেন, মরার আগে মরে গেছেন। মোগলরা 800 বছর রাজ্য করেছে ভারতে। তাদের অর্থের অভাব ছিল? অভাব ছিল না। জনসমর্থনের অভাব ছিল না, জনশক্তির অভাব ছিল না। কিন্তু তারা এত শক্তি পেয়েছিল, এই শক্তির পরে যে আরো শক্তি অর্জন করতে হয়, শক্তি স্থায়ী হয় না, শক্তি থাকতে শক্তি অর্জন করতে হয়। যাতে করে এই শক্তিটা স্থায়ী হয়, তো তারা অর্জন না করে শক্তিটা বিলিয়ে দিয়েছে। বিলিয়ে কিভাবে দিয়েছে? কুতুব মিনার করেছে, দেওয়ানে আম, দেওয়ানে খাস, তাজমহল,
এইরকম করে রাজপ্রাসাদ করে তাদের যে শক্তি ছিল, অর্থ শক্তি ছিল, ইমানি শক্তি ছিল, এটা সব তারা নিঃশেষ করে দেওয়ার কারণে আজ ভারত অমুসলিমদের হাতে কেন গেছে? শক্তি সিন্ধু মাঝে থাকি হাই শক্তি পেল না যে মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়াছে সে। আজ ওই ভারত উপমহাদেশের মুসলিমরাকে ওরা মেরে লাশ করে দিয়ে চলে গেছে। এদেরকে জিন্দা করে রেখে যেতে হবে। এই কাজ মোগলরা করেনি, নবাবরাও করেনি, মুর্শিদাবাদের নবাবরাও করেনি। এদের যে রাজপ্রাসাদ, এদের যে ব্যয়, এদের যে বিলাসিতা, সব বিলাসিতাতে মুসলিম শক্তিকে কেড়ে নিয়েছে। মুসলিম শক্তির আর কিছু নাই, মুসলিম শক্তি নাই। কেন? তারাও মনে করেনি যে আমরা আল্লাহর দাস, তারা মনে করেছিল আমরা মালিক। মোগলরাও মনে করেছিল আমরা মালিক। যাদের হাতে স্পেন বিজয় হয়েছিল, সেখানেও 800 বছর ধরে স্পেনে মুসলিম রাজ্য করেছে। আস্তে আস্তে করে তারাও মনে করেছে যে আমরা মালিক, আমরা যেভাবে চাই সেভাবে চালাবো। এই করতে করতে স্পেনও শেষ, ভারতও শেষ। হ্যাঁ, আর এখন প্রতিযোগিতা চলছে কি জানেন? টাওয়ার, কে কত উঁচু টাওয়ার করতে পারে নাকি? আর আমি বলি টাওয়ারে উঁচিয়ে দেখো, টাওয়ারে চড়ে দেখো। তোমাকে মারার জন্য ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল, অন্যান্য অমুসলিম দেশগুলো তোমাকে মারার জন্য কত অস্ত্র প্রস্তুত করে রেখেছে। টাওয়ারে চড়ে তুমি ওখান থেকে উঁকি মেরে মেরে দেখো, তোমাকে মারার জন্য এগুলো করে রেখেছে। তুমি টাওয়ার করছো? টাওয়ার করার জন্য আল্লাহ তোমাকে পাঠিয়েছেন? জি না। এরা কেউ হাদিস মানেনি, কোরআন কেউ মানেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার, দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার, আর কাফিরদের জন্য কি? জান্নাত। কিন্তু মুসলিমরা কি করেছে? ওরা কামাই করে অস্ত্র শস্ত্র ভোগবিলাস ওরা করবে নাকি? আর মুসলিমরা কি করবে? কারাবন্দির মতো থাকবে। কাফির কামাই করে করছে যুদ্ধাস্ত্র আর গাড়ি, কাফের কামাই করে করছে যুদ্ধাস্ত্র আর গাড়ি। মানে কি? এরোপ্লেন, জঙ্গি বিমান, সাবমেরিন, রণতরী সব। তো কাফের কামাই করে করছে যুদ্ধাস্ত্র আর গাড়ি, মুসলিম কামাই করে করছে ব্যবসা আর বাড়ি। এদের খালি ব্যবসা করো বড়, আর বড় বড় অট্টালিকা তৈরি করো। এটা হলো মুসলিমদের কাজ নাকি? ধরার বুকে কাফের সুখে করবে বসবাস। রবে মুসলিম, রবে মুসলিম এ ভুবনে হয়ে প্রভুর দাস। মুসলিম কি হবে? হ্যাঁ, দাস হয়ে থাকবে, কারাগারে থাকবে। এই দুনিয়াতে ধরার বুকে কাফের সুখে করবে বসবাস, রবে মুসলিম কারাগারে হয়ে প্রভুর দাস। কারাগারে থাকবে মুসলিম, কারাগারে থাকবে। আচ্ছা বলুন তো, কারাগারে যারা যায় তারা কিছু নিয়ে যায়? টাকা পয়সা, ফ্যান, এসি, তোষক কিছু নিয়ে যায়? কিচ্ছু নিয়ে যায় না। ওখানে থাকে যে কষ্টে, যেখানে 10 জনের জায়গায় ওখানে 25 জন, কষাকষি কষাকষি, ওর হাতের উপরে ওর হাত, ওর পায়ের উপরে ওর পা, এই করে। হ্যাঁ, আর সারা রাত খালি মশা হাঁকাও নাকি? এইভাবে কষ্ট করে কারাগারে থাকে। ওখানে নাই বাক স্বাধীনতা, ওখানে ইচ্ছা স্বাধীনতা, কর্ম স্বাধীনতা, খাবার স্বাধীনতা, ভোগবিলাসের স্বাধীনতা কিছু আছে? কারা কর্তৃপক্ষ যেভাবে চালায় সেভাবে তাদেরকে চলতে হয়। মুসলিম কারাবন্দি, মুসলিম যদি গড়ত জীবন, মুসলিম যদি গড়ত জীবন কারাবন্দির মতো, গোটা বিশ্বের সব ক্ষমতা তাদের হাতেই রত। আজ ক্ষমতা আছে? আজ মেরে মেরে সাবার করে দিল। আপনার বলার কিছু আছে? আপনার শক্তি আছে?
নাই, যে শক্তি নাই, শক্তি আপনি সব কুক্ষিগত করে রেখেছেন। এই শক্তি প্রয়োগ হচ্ছে না। শক্তি আপনারও তো আছে, নাই? এ শক্তিকে আপনি মালিক মনে করে এটাকে কুক্ষিগত করে রেখেছেন। যারা নির্যাতিত হচ্ছে তাদের পাশে দাঁড়াবার আপনাদের ক্ষমতা নাই। আছে ক্ষমতা? কেন? আপনি শক্তিকে কুক্ষিগত করে তালা মেরে বন্দি করে রেখে দিয়েছেন। শক্তি বের করতে হবে, শক্তি হাতে নিতে হবে। যারা নির্যাতিত হচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে। এটাই তো ছিল আপনার কাজ। কিন্তু সেটা না করে আপনি খালি নিজে নিজে খালি মকিয়ে খালি আরাম ভোগ বিলাস খালি করেন সব নাকি? জি না। যাদের তাকবীর ধ্বনিতে কাফির পেত যে দারুণ ভয়, দেশে দেশে আজ ঘটিছে তাদের নির্মম পরাজয়। হচ্ছে না? ভোগ বিলাসে নিয়েছে কেড়ে মুসলিম জাতির সুখ, সর্বদাই যে তাই কাফেরের ভয়ে দুরু দুরু করে বুক। দিনের পতাকা উড়াতে যে হবে সেদাই গিয়েছ ভুলে, দিনের পতাকা উড়াতে যে হবে সেদাই গিয়েছ ভুলে। ভোগ বিলাসের মিছে কৌশল মাথায় নিয়েছ তুলে। ভোগ বিলাসের খোঁজে মিছে কৌশল মাথায় নিয়েছ তুলে। খালি যত কৌশল করছেন, বাড়ি করব, গাড়ি করব, এটা করব, সেটা করব, সব মিথ্যুক, সব মিছে কৌশল, সব অলিক স্বপ্ন, এগুলো সব ভণ্ডামি। এগুলো একটাও ইমানের পরিচয় নয়। মুসলিম যবে সোহাদার পথ ছাড়ি নিচে এলো নামি। সোহাদা বুঝেন তো? যারা শহীদ হয়ে গেছেন, বহু বচনে সোহাদা। মুসলিম যবে সোহাদার পথ ছাড়ি নিচে এলো নামি, ভোগ বিলাসের স্রোতে ঢেলে দিল গা, উন্নতি গেল থামি। ভোগ বিলাসের স্রোতে গা ঢেলে দিয়েছে, খালি টাওয়ার বানাও বড় বড়। এটা ভোগ বিলাস নয়? হ্যাঁ? আর খেতে বসলে একটা করে 3 জন করে লোক বসে বড় বড় 10 কেজির একটা খাসি নিয়ে বসো। হ্যাঁ? আর আমার দেশের টোকাইরা আবর্জনা থেকে খাবার কুড়িয়ে নিয়ে যেয়ে খাচ্ছে। ওদের চোখে এগুলো পড়ে না? যায় না? হ্যাঁ? ওরা কি মুমিনের পরিচয় দিচ্ছে? জি না। আমরাও তো দিছি না। তাদের আমরা পুনর্বাসন করার চেষ্টা করেছি সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে। সরকার তো করবেই না। ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে নিয়ে যারা খাচ্ছে, ওরা আপনার মতো মানুষ নয়? ওরা আপনার মতো সৃষ্টি না? ও আশরাফুল মাখলুকাত নয়? কেন তার এই অবস্থা? হাজার মানুষ গাড়ি নিয়ে যাচ্ছে, চলছে, এসি গাড়িতে চলছে, পাশেই ডাস্টবিন থেকে টোকাইরা ওখান থেকে খাবার সংগ্রহ করছে, ওখান থেকে রুজি সংগ্রহ করছে। কারো বিবেকে বাঁধে? মরে যে গেছে লাশ সব, শুধু বডিটা যে বেঁচে আছে, বডির চাহিদা খালি মেটাতে। বডির চাহিদা কি? বডির চাহিদা কি? হ্যাঁ? স্ত্রীর সঙ্গে থাকবে একটা চাহিদা, যৌন মিলন একটা চাহিদা, আর পেট পুরে খাবে একটা চাহিদা। এই দুটা চাহিদার পিছনে সবারই কাজ। আপনি সকাল হয়েছে, আপনি ভেবেছেন যে দিনের একটা কর্মসূচি আমি হাতে নিব আজকে। প্রতিদিন সকাল হয়, আপনার সংসারের সমস্ত কর্মসূচির লিস্ট হয়। আজকে সারাদিনে এই কাজ করব, সেই কাজ করব, ব্যবসার জন্য এই কাজ করব, সেই কাজ করব, সব লিস্ট হয়। কোনোদিন কি বলেছেন যে আজকে মাদ্রাসা যাব, দেখি কোনো এতিম ছেলে একটা কলম আছে কিনা, 5 টাকা দিয়ে একটা কলম কিনে দিয়ে আসবো? এইরকম ভূমিকা আপনি নিয়েছেন কোনোদিন? আপনার কর্মসূচিতে নিয়েছেন? সকাল হলে আপনি বলেছেন যাই তো একটা ছেলেকে 30 টাকা দিয়ে একটা সরিষার তেল কিনে দিয়ে আসি, একটা গরিব ছেলেকে। একটা ছেলে 5 মাসের বেতন দিতে পারেনি, তার 1 মাসের বেতনটা পরিশোধ করে আসি তো। মনে জাগে এইগুলো আপনাদের? জাগে না তো? জাগে কোনটা? ওই যে ছেলেকে কুফুরি শিখতে ভার্সিটি পাঠিয়ে দিয়েছেন, নাস্তিক হলে ভার্সিটি পাঠিয়ে দিয়েছেন, তাকে যে মাসে 10,000 টাকা পড়াতে হবে, এ টাকাটা কেমনে সংগ্রহ করব, তার পিছনে আপনার সময় যায়। একজন বেনামাজি, নাস্তিক, কাফের
তার পিছনে খরচ করতে আপনার অর্থ ব্যয় হয়, সময় যায়, চিন্তা করেন। কিন্তু একটা ছেলে তৈরি হচ্ছে মাদ্রাসায়, সে ছেলেটা নামাজি, মুসল্লি, সৎ নাগরিক, সৎ ছেলে তৈরি হবে। তার যে অভাব, এই অভাব পূরণের জন্য আপনি কোনোদিন বলেছেন যে 1,000 টাকা দিয়ে তার 2 মাসের 1 মাসের বেতন আমি পরিশোধ করে দিয়ে আসি? মরে গেছেন যে, ওই চিন্তাই নাই আপনার। জীবিত হবেন? জি, জীবিত হবেন? তাহলে সময় লাগবে অনেক, আজকে আর আলোচনা হবে না। এতটুকু বলবো যে আপনি সীমিত খেয়ে আর ছোটখাটো বাড়িতে বিল্ডিং করার দরকার নাই। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ বলেছেন আদাতুল ইবাদিয়াস সলিহিন, আমি নেক বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি মালা আইনুন রাত, চোখে যা দেখিনি, ওয়ালা উযুনুন সামিআত, কানে যা শুনিনি, ওয়ালা খতরা আলা কলবে বাশার, মানুষের অন্তরে কল্পনাতেও যা জাগে না, এত কিছু আল্লাহ আপনাদের জন্য, মুমিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আরে বাবু, ওখানে তোমার বিল্ডিং বাড়ি আছে, এখানে বিল্ডিং বাড়ির কি দরকার তোমার? নাকি কোন রকম একটা বাড়ি থাকার মতো, মাথা গুঁজার মতো বাড়ি করো, আর তোমার টাকা দিয়ে লোক তৈরি করো। মাদ্রাসায় 200 ছেলে আছে, 1000 ছেলে থাকবে, লেখাপড়া করবে খেয়ে দিয়ে আপনার অর্থ দিয়ে। আপনি জাকাতটা দিতে আপনার এত কষ্ট হয়, যার 20,000 টাকা জাকাত বের হবে, 20 মুন ভুট্টা বের হবে, ধান বের হবে, 100 গ্রাম ভুট্টা মাদ্রাসায় পৌঁছালো না, ওর অভাব মিটবে? ওর অভাব মিটবে না, ওর অভাব থেকেই যাবে, কিস্তি দিতে দিতে মরে যাবে, ওর ঋণ থাকবে। লাশ রেখে বলবে যে অমুক 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 এনজিও, অমুক এনজিও ওর কাছে এত এত টাকা পাবে, ওর অভাব মিটবে না। কথা বুঝলেন? কাজেই আপনার ইনকাম হয় বছরে 10 লাখ টাকা, 2 লাখ টাকা হলে কারাবন্দির মতো বা তার থেকে একটু ভালোভাবে আপনার সংসারটা চলবে, নাকি 3 লাখ টাকা হলে চলবে? আপনাকে অবকাশ দেওয়া যাচ্ছে, উন্নয়নের জন্য আরো 2 লাখ টাকা রেখে দেন, আর 5 লাখ টাকা মাদ্রাসায় দিয়ে চলে আসেন। মসজিদের ইমাম দাঁড়িয়ে মাঝে মধ্যে বলেন, আমি আপনাদের কাছে দরখাস্ত করছি, আহ্বান করছি, ছেলে মেয়ে নিয়ে আমি চলতে পারি না, আমার বেতন কিছু বাড়িয়ে দিন। আপনার অভাব নাই, আর ইমাম সাহেবকে 5,000 টাকা বেতন দেন, ওর অভাব তো থাকবেই। তখন আপনি বিরক্ত হচ্ছেন, এই ইমাম রাখা যাবে না, খালি বারবার খালি বেতন বাড়িয়ে চাহে। হ্যাঁ, আপনি প্রতি মাসে এক একজন সদস্য প্রতি মাসে 1,000 করে টাকা মসজিদে দিয়ে যান, ইমামের বেতন 20,000 টাকা থাকবে। ইমামের জন্য একটা লাইব্রেরি থাকবে, উনি বই পড়বেন, আপনাদেরকে ওয়াজ করে করে শোনাবেন, শিখাবেন। করেছেন? আপনি 20,000 টাকা ছেলের পিছনে দিতে পারেন, 1,000 টাকা মাদ্রাসা মসজিদে প্রতি মাসে দিতে পারেন না, 500 টাকা করে দিতে পারেন না, 100 টাকা তাই 8 মাস বাকি। হ্যাঁ, আর আপনি মুসলিম, আপনার জন্য আল্লাহ ওই জান্নাতে ওইগুলো তৈরি করে রেখেছেন আপনার জন্য। জি না, যারা এই ভূমিকা রাখবে, সলে যারা হবে, সলে রাসূল আল্লাহ বলেছেন সলে, নাকি লেবাদিয়া সলেহীন, যারা সলে তাদের জন্য ওই সব আবিষ্কার করে রাখা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে। আপনি যদি মনে করেন এ দুনিয়া আমার ভোগবিলাসের নয়, তাহলে আমি এ দুনিয়াতে কষ্ট করব আর ওখানে যাব, নাকি? তো মুসলিম যবে সোহাদার পথ ছাড়িয়ে নিচে এলো নামি, বিলাসের স্রোতে ঢেলে দিল গা, উন্নতি গেল থামি। উন্নতি আছে? উন্নতি নাই। জীবন জীবিকা, মুসলিম যদি তাদের জীবন জীবিকা যেটা আছে, এটা যদি ইসলামের ধাঁচে করতে পারে, নাকি ভোগ বিলাসের জীবিকা জীবন পরিহার করে যদি সোহাদার পথে দিতে পারো পারি, বয় লহুর নদী। মনে থাকবে কথা, ভোগ বিলাসের জীবিকা জীবন
পরিহার করে যদি সোহাদার পথে দিতে পারো পারি, বহায় লহুর নদী, ঘোর অমানিসা হবে হবে দূর, উদিবে দিনের আলো, আলস্য জাতির ভেঙে দিতে গুম, ইমানের বাতি জ্বালো। সব আলস্য, সব ঘুমিয়ে গেছে, সব মরে গেছে, এদেরকে জিন্দা করা। যদি মনে করেন যে পরকালে আমরা সুখ পাবো, সুখ নিব, আল্লাহ আমাদের জন্য পরকালে সুখ রেখেছেন, তাহলে আপনাকে এই জগতে, এই দুনিয়াতে কষ্ট করতে হবে। জমি জায়গার মালিক আপনি নন, অর্থের মালিক আপনি নন। আপনি বলছেন যে আমার অর্থ আমি যে মনে পারি সে মনে খরচ করব। নির্বাচনে গিয়ে একজন চেয়ারম্যান 1 কোটি টাকা ব্যয় করে না? ও জীবনে তার মসজিদে 1 লাখ টাকা দিয়েছে? আরে 1 কোটি টাকা কি হয়েছে? বিড়ি, সিগারেট, জর্দা, গুড় আর পকেটে সব চলে গেছে। কাজ হলো? এ টাকার মালিক সে? কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে তুমি যে খরচ করেছ, আমার অর্থ খরচ করেছ, তোমার এই পথে খরচ করতে বলছিলাম নি? হ্যাঁ, তোমার শিক্ষকেরা কাঁদে বেতন নাই, ইমাম কাঁদে বেতন নাই, ছাত্র বাড়ি চলে যায় বেতন নাই, আর 1 কোটি টাকা চেয়ারম্যানে দাঁড়িয়ে ফেলও করেছো না, কাজে লাগেনি। হিসাব দাও, আমার 1 কোটি টাকার হিসাব দাও। এত কোটি টাকা অবচয় খরচ করার কারণে তোমার যে পাপ হয়েছে, আর এই পাপের কারণে এত ডিগ্রি তোমার শাস্তি, তোমাকে এতদিন জাহান্নামে থাকতে হবে। অপচয় খরচ করবেন, বেনামাজি ছেলের পিছনে খরচ করবেন, আর নেশাকর দ্রব্য কিনে কিনে খাবেন, লুকিয়ে লুকিয়ে চুরিয়ে চুরিয়ে খাবেন আর খরচ করবেন। ফেরেশতা সব নোট করছে, বসে নাই, নোট করছে। এগুলো সব ওদিন পেশ করে দেওয়া হবে। তুমি গাঁজার ব্যবসা করেছো, তুমি জর্দা কিনেছো, গুল খেয়েছো, বিড়ি তামাকের ব্যবসা করেছো, সিগারেটের ফ্যাক্টরি ছিল তোমার, হ্যাঁ, আর এই নামাজিরা যে যে কিনেছে আর খাইয়েছে, সব হিসাব আছে। তোমার এত পাপ হয়েছে অপচয় খরচ করার জন্য। আর একদিন একটা নেশা দ্রব্য পান করলে একবার, 40 দিনের সলাথই কবুল হয় না। তোমার জীবনের সলাৎ সব গোল্লাই গেছে নাকি? একটাও নাই, তোমার সব ফাঁকা। কেন? আলেমরা বলেছিল একবার নেশা পান করলে 40 দিনের সলাৎ থাকবে না। তো তুমি শুনেও তুমি, তারপরে তোমার মুখে বিড়ি, তারপরে তোমার গুল, তারপরে তোমার জর্দা আর ফেন্সিডি লিয়াবা তো আছেই বড় বড়। ওরা তো মসজিদেই আসে না। যারা মসজিদে আসে তাদের কথা বলছি। এরা জর্দা, বিড়ি, সিগারেট, গুল, হ্যাঁ, এরা এই মুসল্লিদের মাঝে আছে এগুলো। আর যারা ইয়াবা খায়, ফেন্সিডি খায়, আরো বড় ধরনের মদ খায়, ওরা তো মসজিদে আসে না নাকি? যাই হোক, অর্থের মালিক আপনি নন। আপনি অতটুকু রাখবেন যতটুকু আপনার প্রয়োজন, বিলাসিতা ছাড়াই কষ্ট করে থাকবেন। আপনার গ্রামের মাদ্রাসা, আপনার এলাকার মাদ্রাসা, আপনার গ্রামের মসজিদ যেন অভাবে না থাকে। ব্যাংকে কোটি কোটি টাকা জমা হয়, হাজার হাজার ছাত্র মাদ্রাসায় রেখে ফিরিয়ে খাইয়ে, ফিরিয়ে পড়িয়ে তাদেরকে যেন আপনাদের ভবিষ্যতে যেন তৈরি করতে পারে। মোগল রাজা করেছে, নবাব রাজা করেছে, ওই পথে আপনারা চলবেন না। জি, শেঠেরা যেভাবে চলেছে, কত ইতিহাস বলবো, এই ইতিহাস বলার সময় নাই, খালি দুঃখ আসে। অতীত মুসলিমদের, রাজা বাদশাদের আর মুসলিম ধনীদের যে অবস্থা, বর্তমানেও ধনীদের যে অবস্থা, তা খুবই কঠিন, খুব কঠিন অবস্থা। আলোচনা শেষ করছি, আর হাতে সময় নিব না ইনশাআল্লাহ আজিজ। এগুলো তন্ন করে আলোচনা করার জন্য আমাকে সময় লাগবে। এখন বলতে শুরু করলে তো মাগরিব হবে।